বাবার খাওয়াটাই নষ্ট করে দিলে। ছাড়ো তো, বউটার খিদে বেলায় ঠিক খেয়ে নেবে এসে। তুমি বসো, আমি দেখি বাবাকে টেবিলে আনা যায় কি। স্টপ স্টপ রবি, খাওয়া ছেড়ে উঠে যাওয়া আমি পছন্দ করি না একদম। প্রতি মাসে 10,000 টাকা তো আমাদের লাগবে। হোস্টেলে রেখে পড়াতে গেলে এই খরচাটা আমাদের মেনে নিতেই হবে। সেই টাকাটা তো খরচ করতেই হচ্ছে, কিন্তু ভরসে ঘি ঢালা। ও তো আমাদের নিজেদের মনেই করে না ঠাকুমা দাদু বলে। ও শুধু নিজের ঠাম্মা দাদুকে সবসময় তাদের কথাই বলে। এক গাছের ছাল আর এক গাছে জোড়া লাগে না কবিরের মা, বুঝলে? ওই ছেলেই বড় হয়ে আমাদের বিরুদ্ধে আচরণ করবে। আমি মহুয়াকে কতবার বলেছি আরেকটা ইস্যু নাও, কে কার কথা শোনে? ও সবসময় ভাবে আরেকটা সন্তান নিলে সুমন পর হয়ে যাবে। আরে সেটাই তো স্বাভাবিক, পরের সন্তান মানুষ হচ্ছে আমাদের এইখানে, আর নিজের রক্তের সন্তান মানুষ হচ্ছে পরের বাড়িতে। জানি না প্রথমা কেমন আছে, কেমন দেখতে, কোথায় পড়াশোনা করে, মনটা আমার খুবই খারাপ লাগে প্রথমার জন্য। বড্ড ভুল হয়ে গেছে কবিরের বাবা, আমারও খুব কষ্ট হয়। দেখ না বাবা, একটু খোঁজ নিয়ে কেমন আছে, কোথায় আছে। না মা, এটা হয় না। মহুয়া জানতে পারলে অশান্তি বাঁধবেই। আর তুমি এখন এই কথাগুলো কেন বলছো? সেই সময় তুমি ওকে টাচ করতে দাওনি। পাস্ট ইজ পাস্ট, ওটা ভুলে যাও। বর্তমান নিয়ে ভাবো। বর্তমানে এইসব কিছু ভাবতে গেলেই মহুয়ার সঙ্গে আমার একটা অশান্তি হবেই। তোমা তো ডিভোর্সি, সে অন্য জায়গায় সংসার করছে। আর প্রথমা তো তোর সন্তান, সন্তান কোনোদিন পড়ায়। মহুয়ার ছেলে সুমন, সে তার বাবা মার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। তোকে কখনো বাবা বলে ডেকেছে? বাদ দাও কবিরের বাবা, আমার কি আর বলার আছে? এইসব কথা থাক, আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্যের দোষ দিয়ে কি হবে মা? ভাগ্যটা তো আমরা নিজেরাই খারাপ করেছি। তোমাকে যেহেতু বাবা পছন্দ করে নিয়ে এসেছিল, বাবার পূর্ব পরিচিত ছিল ভদ্রলোক তোমার বাবা, তুমি সেটাকে মেনে নাওনি, তোমার ইগোতে লেগেছিল, যার জন্য আজকে এই অবস্থা। ভাগ্যের দোষ দিয়ে তো লাভ নেই মা। তুই তো তোমার প্রথমাকে ফিরিয়ে আনতে পারতিস, কই একবারও তো তোর মনের কথা আমাকে শেয়ার করিসনি। শেয়ার করার সুযোগটা কোথায় দিলে মা? বাড়িটা বাবার, দোকানটা বাবার, আমার এস্টাবলিশমেন্ট নিজস্ব নেই কিছু। এতে আমার অবদানও খুব সামান্য। আর এটা যে আমার অবদান নেই সেটা তোমরা বারবার বিভিন্ন ভাষায় বলে বুঝিয়ে দিয়েছো। সুতরাং আমার তো আর কিছু করার নেই। কথাটা ঠিকই বলেছিস প্রবীর, তোকে তোর মা কোনোদিন শিখিয়েছে স্বাধীনভাবে চলার? আর তোর কথা কি বলবো, আমাকে কিভাবে মেন্টাল টর্চার করেছে সারাটা জীবন। বাবার ছেলে মেয়ে আমাকেই দোষারোপ করছো? আমি যা কিছু করেছি প্রবীরের ভালোর জন্যই তো করেছি। সেটা আমার পক্ষে বারবার খারাপই হয়েছে। আর মহুয়া কখনো তমা হতে পারবে না। আমার কাছে খবর আছে মহুয়া নিজেকে গুছিয়ে নিচ্ছে। হোস্টেলে যখন সুমনের সঙ্গে দেখা করতে যায় তখন ওর বাবা আসে, দেখা হয়, কথাও হয়। বলছিস কি প্রবীর? মহুয়া সুমনের বাবার সঙ্গে দেখা করে কথা বলে? সবকিছুর জন্য দায়ী প্রবীরের মা তুমি। সামলাও এবার। কি হয়েছে? আমার না শরীরটা খুব প্রবীর, আমার মাথাটা ঘুরছে, আমাকে একটু শুনিয়ে এনে আমি জল আনছি, এটা দিয়ে একটু উঁচু করে রাখ মাথাটা, এটা দিয়ে হাওয়া দে। এনে জল দে অল্প। না, একটু জল খাও, জল খাও, জল খাও। আর একটু জল খাবে? যেভাবেই হোক প্রথমকে নিয়ে আয়। চিন্তা করছি, দেখা যাচ্ছে কি করা যায়। বসু বাবা, পাতা যখন টানা যায় নাকি? হে প্রবীর, ডাক্তারকে কি কল করব? না না, আগের থেকে একটু ভালোই আছি। প্রেশারটা মনে হয় ফল করেছিল। আমাকে নিয়ে আয় না প্রবীর, যেভাবে হোক নিয়ে আয় না। আমি তো কিছু জানি না বাবা, দেখো না কিছু চেষ্টা করা যায় কিনা। দেখছি কি করে প্রথমাকে আনা যায়, একটা চিন্তায় আছি, ব্যবস্থা করছি। প্রবীর, আমাকে একটু বসিয়ে দে। পারবে? হ্যাঁ, আমাকে একটু বসিয়ে দে। ধরো তো বাবা। বসিয়ে দে।
বসিয়ে দে। এই প্রবীর, চশমাটা একটু দে তো। হ্যাঁ রে প্রবীর, মোহকে কিছু বলিস না কিন্তু, কেমন? তুমি একটু প্রথমাকে আনার ব্যবস্থা করো না। মা তুমি শুয়ে থাকলেই মনে হয় ভালো হতো। না না, আমার ঘরেই আমাকে নিয়ে চল, ওখানেই শুয়ে দে। ধরো তো বাবা বস্তা। দেখ প্রবীর, তোর বাবা একজন প্রতিষ্ঠিত মানুষ, বহু বছর ধরে দাপটের সহিত চাকরি করে এসছে। তোর চাকরি হলো না তো কি হয়েছে? কত বড় একটা দোকান করে দিয়েছে তোর বাবা তোকে। জানি মা জানি, এরপর বলবে তোর বাবা যা পেনশন পায় তাতে তোমাদের ভালোভাবে চলে যাবে। একদম ঠিক বলেছিস প্রবীর। আমি আর তোর বাবা আলাদা করে রান্না করে খাবো, আলাদাভাবে থাকবো, আলাদা হতে বাধ্য হচ্ছি। দেখছিস তো আমার শরীরটা ভালো না, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, হাই প্রেশার হয়েছে, গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। দেখো মা, প্রতি ক্ষেত্রে তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। মহুয়াকে তুমি পছন্দ করে নিয়ে এসছো। তোমার প্রথমা হওয়ার পর তুমি মেন্টালি টর্চারিং করেছো। ওকে, বাচ্চাটাকে আমাকে কোলে নিতেই দাওনি। বলো এবার আমি কি করতে পারি? আমার কিন্তু একটা নাটকটা বেশ ভালোই লাগছে। কি ধরনের অভব্যতা মহুয়া! মা ছেলের কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, যার মূলে তুমি, আর তুমি কি না বলছো নাটকটা ভালো লাগছে? নাটক নয় তো কি, সব নাটকে একটা জবনিকা থাকে। আপনাদের বাড়িতে নাটক চলতেই থাকে, চলতেই থাকে, শেষ আর হয় না। প্রবীর মা, আমি উঠছি, আবার দোকানে মালের গাড়ি আসবে। কবির, তুই যদি দোকানে যেতে চাস তো চল, আর না হলে তো কর্মচারীরা আছে। দাঁড়াও প্রবীরের বাবা, ডাক্তারের কথা অনুযায়ী তো আমাকে একটু রেস্ট নিতে হবে। আমার তো একটু রেস্টেরও প্রয়োজন আছে। সে তো আমি জানি, তুমি যদি রেস্ট না নাও মারা যাবে, নাটকের শেষ হয়ে যাবে, আবার নতুন নাটক শুরু হবে। আমাকে এবার একটু মুক্তি দাও, আমি যেন ঠিক মতো বাঁচতে পারি। এই পাবি, তুই যদি আলাদা থাকতে চাস তো আলাদা থাক, নাহলে আমরাই আলাদা খাবো। মহুয়ায় জমেছে আজ মোগো, মহুয়ায় জমেছে আজ মোগো। আমার ভালো লাগছে না এসব। শোনো মা, তোমরা যা ভালো বুঝো করো। তোমার কথা শুনে চলে তোমার কাছেও আমি খারাপ স্বামী, আর মহুয়ার কাছেও শুনতে হয়েছে যে আমি মা ভক্ত ছেলে। না বাবা, আমার আর ভালো লাগছে না। যা ভালো বুঝো করো। বাহ, দারুণ দারুণ প্রথমা বাবা। ভালো, তাহলে আমার একারই লাগছে। আমি আমার একমাত্র ছেলে সুমনকে ছেড়ে চলে এলাম, তোমাকে বিয়ে করলাম। আমার কোনো চা পা থাকতে পারে না? বৌমা, তুমি আর কি চাও বলো তো? ভালো ঘর পেয়েছো, স্বামী পেয়েছো, শাশুড়ি তোমাকে ভালোবাসতো। তোমার এই একরোকা ভাব আর যে স্বাধীন চেতা আমি একদম ভালো মনে করছি না। যাও, তুমি কবিরের সঙ্গে ঘর সংসার বেঁধে থাকো। আমার স্বামীকে নিয়ে তো থাকবোই, এবার ছেলেকেও নিয়ে আসবো এখানে। কে বাধা হয় দেখি। কেউ তো তোমায় মানা করেনি বৌমা ছেলেকে আনতে, আমি তো বলেছি আনতে, তবে কিছুদিন বাদে। মহুয়াকে আমিও বলেছি সুমনকে নিয়ে আসতে এখানে। মহুয়া বলছে সুমনের ঠাকুরদা আছে, বাবা আছে, ওরা নাকি মানবে না। আমার মাথায় কিছুতেই ঢুকছে না সুমনকে নিয়ে মহুয়া কি করতে চাইছে। আরে আমি নিজেই তো কনফিউজড, সুমন এখানে এসে কিভাবে মেনে নেবে। কিন্তু আমি এবার সুমনকে এখানে নিয়েই আসবো। কে কি বলে দেখি। শোনো মা, আমার একটা রিকোয়েস্ট। বলছি আমরা সবাই মিলে একসঙ্গেই থাকি। মহুয়া হয়তো কিছু ভুল ভ্রান্তি করেছে, সেগুলো ওভারকাম করে নিয়ে আমরা সবাই একসাথেই থাকি। ঠিক আছে, আমাদের আর কি, শেষ সময় তো হয়েই এলো। তবে বৌমা, রিল বানানো চলবে না, আর ফেসবুক লাইভ করাও চলবে না। ওকে শাশুড়ি মা, I shall must try to obey your propose.